আজকে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা আমার সবচেয়ে অপছন্দের কাজগুলোর মধ্যে একটা, মানে সবচেয়ে হিসাব করা সবচেয়ে কঠিন এবং আমি সবচেয়ে অপছন্দ করি এরকম একটা, সেটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্সকে ইনভার্স করা। এর চেয়ে কঠিন আমার মনে হয়, আমার যতদূর মনে পড়ে এর চেয়ে কঠিন মনে হয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা 4x4 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা। এবং আমি করা শুরু করলে তোমরা বুঝতে পারবে যেটা আমি কেন করতে চাই না, এবং আমার আমার যে মনে হয় তোমাদেরও মনে হবে যেটা কম্পিউটার দিয়ে করালেই ভালো হতো, তবে এটা করার জন্য বেশ ভালো, এবং করলে এটা হয়তো, না করতে থাকলে এটা হয়তো আমার মেধার বিলুপ্তি ঘটবে। এবং করতে করতে তুমি দেখবে যে এটা মূলত মানে কোনো ছোটখাটো ভুল না করে করার মতো একটা জিনিস। তাহলে চলো একটা 3x3 ম্যাট্রিক্স নিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। ধরি আমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে। এখানে আমার আসলে অনেক জায়গা দরকার, তাই আমি একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করব। তারপর এমনভাবে লিখতে হবে যেন সেটা বোধগম্য হয়। এর উপাদানগুলি হচ্ছে 1, 0, 1। আমি এই সংখ্যাগুলো এই জন্য নিচ্ছি কারণ এগুলো হিসাব করতে আমার একটু সহজ হবে। 0, 2, 1, তারপর 1, 1, 1। এবং 3x3 ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে যেটা সবাই আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা অনুরাশির ম্যাট্রিক্স নেই বা ম্যাট্রিক্স অফ মাইনার্স নেই। দাঁড়াও আমি এটাকে লিখে দিই এটার নামটা। তাহলে এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স অফ মাইনার্স, অনুরাশির ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অফ মাইনার্স। এখন এই অনুরাশি বা মাইনর কি জিনিস আমি এটাকে করে দেখাই, তাহলে তোমরা বুঝবে। এখানে যেটা যেটা আমাদেরকে মূলত করতে হবে, আমাদের এই প্রথম উপাদানটা, এখানে এটার প্রথম উপাদানের জন্য আমরা যেটা করব, আমরা আমাদের আসল যে ম্যাট্রিক্সটা আছে সেটার প্রথম উপাদানের সারি এবং কলামগুলোকে বাদ দিয়ে দিব। মানে মানে এটা অনেকটা নির্ণায়ক নেয়ার মতো, ডিটারমিনেন্ট নেওয়ার মতো। এর প্রথম যে উপাদানটা আছে সেটা সারি এবং কলামকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমি যদি আমার এই প্রথম উপাদানের এই সারি এবং এই কলাম বাদ দিয়ে দিই, আমার তাহলে কি থাকে? এই 2, 1, 1, 1 এই অংশটা আমাদের থাকে। তাহলে আমাদের এই অংশটার ডিটারমিনেন্ট নিতে হবে। তাহলে এখানে আমি অনেক ছোট করে লিখতে হবে আমাকে, কারণ আমার মনে হচ্ছে আমার জায়গা শেষ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2, 1, 1, 1, খুব ছোট করে লিখতে হচ্ছে এখানে। তাহলে আমি এখানে কি করলাম, আমি আমার প্রথম উপাদানটা নিলাম, সেটার কলাম এবং সেটা সারি বাদ দিয়ে দিলাম, তারপর যেটা আমার বাকি রয়ে গেল সেটার ডিটারমিনেন্ট নিলাম, এবং যে অংশটা বাকি রয়ে গেছে এটাকেই বলা হয় মাইনর। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই শূন্য দ্বিতীয় উপাদান যেটা, সেটা ডিটারমিনেন্ট নিব। তো আমি যখন এই উপাদানটা ডিটারমিনেন্ট নিব তখন এই সারি এবং এই কলাম এবং এর সারিটা বাদ দিয়ে দিব। তাহলে এর কলাম এবং এর সারি বাদ দিয়ে দিলে আমার কাছে কি থাকে? এইখানের শূন্য, এখানের এক, এখানের এক এবং এখানের এক। তাহলে এটাকে লিখে ফেলি। এখানে আমার তাহলে বাকি থাকছে 0, 1, 1, 1। অর্থাৎ তুমি মানে তোমার হয়তো চিন্তা করতে একটু কষ্ট হতে পারে, আমি আঙ্গুল দিয়ে এই অংশটা ঢেকে দিলে হয়তো তোমার বুঝতে সুবিধা হতো, কিন্তু ভিডিওতে তো আর আমার আঙ্গুল দেখা যাবে না। তাহলে মানে আমরা যেটা করছি, এই কলম এবং এই সারি বাদ দিয়ে বাকি যা থাকে সেটার ডিটারমিনেন্ট নিচ্ছি এখানে। তাহলে আমরা এর পরেরটায় যাই। এর পরেরটা হচ্ছে আমাদের আমাদের এই উপাদানটা, তৃতীয় উপাদানটা। তাহলে যখন আমরা এই উপাদানটা নেব তখন আমরা কি করব? তখন আমরা এর কলাম এবং এর সারিটাকে বাদ দিয়ে দিব। এর কলাম এবং এর সারি বাদ দিয়ে দিলে তাহলে আমাদের কাছে কি থাকে? এই সারি এবং কলাম বাদ দিয়ে আমাদের কাছে থাকে 0, 2, 1, 1। তাহলে সেটাকে এখানে লিখে ফেলি। 0, 2, 1, 1। এবং এভাবে তুমি করে যাবে। মানে আমি পরেরগুলো আর করছি না, আমি শুধু একবারে হিসাব করে করে ফেলবো, কারণ আমার মনে হয় তুমি বুঝতে পারছো। আর যদি তুমি নাও বুঝে থাকো, আমি যখন হিসাব করব তখন তোমার কিছুটা ধারণা পরিষ্কার হবে। তো আমি যেটা করবো, আমি এখানে না লিখে আমি সরাসরি জিনিসগুলো হিসাব করে সংখ্যাগুলো এখানে বসিয়ে দিব, কারণ এখানে আমি করতে গেলে এখানে আসলে আমার জায়গা হতো না। যাই হোক, তাহলে আমরা যেটা করব, আমাদের প্রথম উপাদানের জন্য আমরা করি, আমাদের এর সারি এবং এর কলাম আমরা বাদ দিয়ে দিব, এবং আমাদের যে বাকি অংশটা থাকে সেই অংশটা ডিটারমিনেন্ট নেব, এবং সেটা কিন্তু খুব একটা কঠিন না, সেটা আমরা খুব সহজেই করতে পারবো। এখানে আছে 2 গুণ 1 বিয়োগ 1 গুণ 1। 2 গুণ 1 বিয়োগ 1 গুণ 1 কত? এটা হচ্ছে 1। এরপর আমরা যাব এই উপাদানটা, অর্থাৎ দ্বিতীয় উপাদান, অর্থাৎ দ্বিতীয় কলাম প্রথম সারি। এখানে আমরা দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ দিয়ে দিব। তাহলে আমার কাছে কি থাকছে বাকি? 0, 1, 1, 1। আমরা তাহলে এই অংশটার ডিটারমিনেন্ট নেব, এবং যেটা হচ্ছে 0 গুণ 1 বিয়োগ 1 গুণ 1। 0 গুণ 1 হচ্ছে 0, 1 গুণ 1 হচ্ছে -1, সুতরাং এটা হবে -1। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি কিভাবে কাজগুলো করে থাকি। এটা হচ্ছে তাহলে এটার ডিটারমিনেন্ট। এখন তাহলে আমরা পরবর্তীটা যাই। এখানে আমরা এই সারি এবং এই কলাম বাদ দিয়ে দিব। এরপরটি হচ্ছে তাহলে 0 গুণ 1 বিয়োগ 1 গুণ 2। তাহলে এটা হবে -2।
এখন তাহলে আমরা আছি আমাদের দ্বিতীয় সারি প্রথম কলামে। তাহলে এই উপাদানের জন্য আমরা দ্বিতীয় সারি এবং প্রথম কলামকে বাদ দিয়ে দিব। তাহলে এটাকে বাদ দিলে আমাদের কি বাকি থাকে আমরা একটু ভালো মতো লক্ষ্য করে, আমাদের এই 0 1 এবং এখানে নিচের এই 1 1 বাকি থাকে। তাহলে এই 0 1 গুণ করব এবং আমরা এই 1 1 গুণ করব। তাহলে 0 গুণ 1 হচ্ছে 1, বিয়োগ 1 গুণ 1 হচ্ছে 0 গুণ 1 হচ্ছে 0, বিয়োগ 1 গুণ 1, সুতরাং এটা হবে -1। এরপর আমরা দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে আছি, সুতরাং দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম আমরা বাদ দিয়ে দিব এবং আমাদের বাকি থাকবে 1 1 এবং এখানেও বাকি থাকবে 1 1। সুতরাং এটাকে যদি গুণ করে 1 গুণ 1 হচ্ছে 1, বিয়োগ 1 গুণ 1 হচ্ছে 1, সুতরাং এটা হবে 0। তাহলে এখন আমরা আছি দ্বিতীয় সারির তৃতীয় কলামে, সুতরাং এখানে এটা এবং এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকছে 1 1 এবং 1 0। তাহলে 1 গুণ 1 হচ্ছে 1, বিয়োগ 0 গুণ 1 হচ্ছে 0, সুতরাং এটা হবে 1। শেষ সারি। তাহলে আমরা এখন শেষ সারি প্রথম কলামে আছি, সুতরাং শেষ সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকছে এই অংশটা। সুতরাং এখানে আছে 0 গুণ 1 যেটা হচ্ছে 0, বিয়োগ 2 গুণ 1 যেটা হচ্ছে 2, সুতরাং 0 বিয়োগ 2 অর্থাৎ এটা হচ্ছে -2। এখন আমরা আছি তৃতীয় সারির দ্বিতীয় কলামে, সুতরাং আমরা এটা এবং এটা বাদ দিয়ে দেব এবং আমাদের আছে 1 1 এবং 0 1, সুতরাং 1 1 গুণ করলে হয় 1 এবং 0 বিয়োগ 0 1 গুণ করলে 0, সুতরাং এটা হবে 1। এখন আমরা তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম, সুতরাং এটা এবং এটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকছে 1 গুণ 2, বিয়োগ 0 গুণ 0, সুতরাং এটা হচ্ছে শুধু 2। এবং আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে এটাই আমাদের ম্যাট্রিক্স অফ মাইনার্স। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স অফ মাইনার্সই বলি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্স থেকে আমাদেরকে এটাকে ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরসে রূপান্তরিত করতে হবে, বা যেটাকে বাংলায় বলে থাকি আমরা সহগুণকের ম্যাট্রিক্স। এবং সেটা করার জন্য তোমার এই পদ্ধতিটি মনে রাখতে হবে, একটি পদ্ধতি যেটা যে কোনো 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটাকে তুমি যোগ বিয়োগের দাবার ঘর হিসেবে কল্পনা করতে পারো। তাহলে এখন আমরা এটাকে এটার উপর প্রয়োগ করব। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের এখানে কি আছে, প্রথমে প্লাস আছে এবং পরে মানে একটা একটা করে আমরা বদল করছি চিহ্ন, এবং এটাকে আমরা এই ম্যাট্রিক্সের উপর যখন প্রয়োগ করব তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরস। আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরস বা সহগুণকের ম্যাট্রিক্স। তাহলে এটা এটা তোমরা বুঝতে পারছো যে এটাও অনেক কিছু হিসাব করতে হবে আমাদেরকে। যাই হোক, তাহলে চলো আমরা দেখি আমাদের ম্যাট্রিক্সটি দেখতে কিরকম হবে, আমরা এটাকে আঁকার চেষ্টা করি। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এই প্লাস মাইনাস চিহ্ন এটাকে এটার উপর প্রয়োগ করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, +1 দ্বারা 1 কে গুণ করলে আমরা পাবো 1। তারপরে আমাদের আছে একটা মাইনাস, মাইনাস দিয়ে -1 কে গুণ করলে আমরা কি পাই, আমরা এখানে পাই 1। এরপর আছে প্লাস গুণ -2 যেটা হচ্ছে -2। তারপরে আছে মাইনাস গুণ -1, সুতরাং এটা হয়ে যাবে +1। তারপর আছে +0, এটা তো শূন্যই থাকবে। তারপর আছে মাইনাস গুণ +1, সুতরাং এটা হবে -1। তারপর আছে প্লাস এবং এখানে আছে -2, সুতরাং এটা হয়ে যাবে -2। তারপর আছে মাইনাস, এখানে আছে +1, সুতরাং এটা হয়ে যাবে -1। তারপর আছে প্লাস এবং +2, সুতরাং এটা হয়ে যাবে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরস। এবং আমাদের মানে ম্যাট্রিক্স ইনভার্স করা প্রায় অর্ধেক কাজ এখানে হয়ে গেছে। এবং আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমি এখানে যে কাজগুলো করছি তোমাদের হয়তো মনে হতে পারে যেটা অনেকটা জাদুর মতো একটা কিছু, আমি হয়তো কোনো জাদু ব্যবহার করে এই কাজগুলো করছি, কিন্তু সেটা এরকম না। আমি মানে ভবিষ্যৎ ভিডিওগুলোতে আমার মনে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসে। যদিও এটা 3x3 ম্যাট্রিক্সের জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, তবে অবশ্যই আমি আমি চেষ্টা করবো তোমাদেরকে 2x2 ম্যাট্রিক্সের জন্য অন্তত এটা দেখাতে। এবং এটা আমি আসলে দেখানোর প্রয়োজন বোধ এই জন্য করলাম যেন তোমরা তোমাদের বীজগণিত ক্লাসে জিনিসগুলো বুঝতে পারো এবং এটা যদি পরীক্ষায় আসে তখন যেন তোমরা সেটা উত্তর দিতে পারো। তবে মানে এভাবে মানে আগে জিনিসগুলো শেখানো তারপর জিনিসগুলো সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়া, এভাবে শেখানোটা আমার আসলে পছন্দ না। তারপরে এখানে কিছু করার নেই, যার কারণে এটা আমি করছি। তাহলে চলো করি। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। এবং আমি উইকিপিডিয়াতে দেখেছি যে এটা আসলে অ্যাডজয়েন্ট না, এটাকে অ্যাডজুকেট ম্যাট্রিক্স বলে। যাই হোক, যেটাই হোক, আমরা এখন সেটা বের করব। এটাকে এভাবে লেখা হয়ে থাকে এডিজি ব্র্যাকেটে এ, এটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ। এবং এটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে আমাদের এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেওয়া। আমি জানি আমি তোমাদেরকে অনেক নতুন নতুন শব্দ বলছি যেগুলো তোমরা হয়তো জানোই না, তবে এটা আসলে এটা আর কিছুই না, এটা হচ্ছে শুধু সারি এবং কলামগুলোকে বদলে দেয়া।
তাহলে আমাদের প্রথম উপাদান যেটা, এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, এবং এটা যেহেতু প্রথম সারি প্রথম কলাম সুতরাং এটা পরিবর্তন হবে না, সুতরাং এটা একই থাকবে। এবং একই সাথে আমি বলে দিচ্ছি যে আমাদের ডায়াগোনাল বরাবর প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো পরিবর্তন হবে না, কারণ সেগুলো একই থাকবে, অর্থাৎ এখানে 0 এবং 2 এগুলো পরিবর্তিত হবে না। এবং বাকি উপাদানগুলোর সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই ডায়াগোনাল বরাবর এদেরকে বদলে দিই, মানে এপিটোপিট করে দিই। মানে এটা তুমি দেখো, এই একটা দেখো এটা কোথায় আছে, এটা আছে প্রথম সারি দ্বিতীয় কলামে। প্রথম সারি দ্বিতীয় কলামে, এটা বদল হয়ে কই চলে যাবে, এটা চলে যাবে প্রথম কলাম দ্বিতীয় সারিতে, বা দ্বিতীয় সারি প্রথম কলামে। তাহলে এটা চলে আসবে এই জায়গায়। এটাকে আমরা এভাবে দেখতে পারি, যেটা এপিটোপিট হয়ে এটা এখানে চলে এসেছে, ডায়াগোনালের এই পাশে চলে এসেছে। তাহলে এখানের এই উপাদানটা দেখো -2, এটা কোথায় আছে, এটা প্রথম সারির তৃতীয় কলামে আছে, সুতরাং এটা চলে যাবে প্রথম কলাম তৃতীয় সারিতে, অর্থাৎ এই জায়গায়। এবং এখানে দেখতে পাচ্ছি এটা এপিটোপিট হয়ে গেছে, কর্নার এই পাশে চলে এসেছে। এবং এই -2 কিন্তু এখানের এটা না, এই -2 এখানের এই -2টা। এখানে আসলে এই ম্যাট্রিক্স দিয়ে আসলে এই উদাহরণটা দেওয়াটা খুব একটা ভালো হয়নি। যাই হোক, তো আমি যেটা মূলত বলতে চাইছি, তুমি যে কোনো একটা উপাদান নাও, সেটা যেখানে থাকে, যেমন এইখানের এই উপাদানটা এটা প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, এটা সারি এবং কলাম জায়গা বদল করে ফেলবে, অর্থাৎ এটা হয়ে যাবে প্রথম কলাম দ্বিতীয় সারির উপাদান। তাহলে আমাদের পরেরগুলো আমরা করে ফেলি। আমাদের এই উপাদানটা এটা চলে যাবে এই জায়গায়, এটা এখানে চলে যাবে। কেন? কারণ এটা আছে কোথায়, এটা আছে আমাদের দ্বিতীয় সারির প্রথম কলামে, সুতরাং এটা চলে যাবে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলামে। তাহলে এখন যদি আমরা এই জায়গায় আসি, এটা ফ্লিপ হয়ে ডায়াগোনালের এই পাশে চলে যাবে, এটা ডায়াগোনালের পুরোপুরি ওই পাশে চলে যাবে, এবং এই উপাদানটা ডায়াগোনালের এই পাশে চলে আসবে। আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তাহলে আমরা আমাদের ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেছি। আচ্ছা দাঁড়াও, আমি এখানে কিছু জিনিস মুছে নেই, কারণ আমাদের জায়গা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে জিনিসগুলো এটা রাখা দরকার, এগুলোকে রেখে বাকি জিনিসগুলো মুছে দেই। প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি, কারণ এখান থেকে আমাদের পরবর্তী হিসাবগুলো আমরা করবো। এবং আমি যদি এখানে কোনো ছোটোখাটো ভুল না করে থাকি, আমি তাহলে মানে বেশ আনন্দিত হব আমি নিজের ব্যাপারে, কারণ আমার মনে হচ্ছে আমি এখানে কোনো না কোনো ছোটো ভুল করব। যাই হোক, তাহলে আমরা এইখানে সব কিছুই মুছে ফেলি। এখানে তাহলে আমাদের যথেষ্ট জায়গা পেয়ে গেছি আমরা। এখানে তাহলে এখন আমরা কাজ শুরু করা যায়। সুতরাং ম্যাট্রিক্স এ এর ইনভার্স সমান হচ্ছে 1 ভাগ ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট, 1 ভাগ ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট গুণ অ্যাডজুগেট ম্যাট্রিক্স এ এর, অর্থাৎ ম্যাট্রিক্স এ এর অ্যাডজুগেট। সুতরাং এটা আমরা এই অংশটার জন্য আমাদের সমাধান করে ফেলেছি। তাহলে চলো এখন আমরা ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট বের করি। এবং আমি এখানে ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরসটাকে রেখে দিয়েছি একটা কারণ, এটা আমাদের একটা কাজে লাগবে। তাহলে চলো আগে আমরা ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট বের করে ফেলি। এখন তুমি কিন্তু এখানে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর এগোতে পারো, তবে আমার মনে হয় প্রথম সারি বরাবর আগানোটাই ভালো। যাই হোক, যেটাই করো না কেন, মানে এখানে যেটা করবে তুমি সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা উপাদানের সংশ্লিষ্ট কোফ্যাক্টর দিয়ে তাদেরকে গুণ করবে এবং তারপর তাদেরকে যোগ করে দিবে। তাহলে এটা হচ্ছে 1 গুণ এর কোফ্যাক্টর উপাদান হচ্ছে 1, সুতরাং 1 গুণ 1 যোগ 0 গুণ এর কোফ্যাক্টর উপাদান হচ্ছে 1, সুতরাং 0 গুণ 1 যোগ 1 গুণ এর কোফ্যাক্টর উপাদান হচ্ছে -2, সুতরাং প্লাস 1 গুণ -2 সমান হচ্ছে 1 যোগ 0 যোগ -2, বা 1 যোগ 0 বিয়োগ 2, এটা হচ্ছে -1। এবং এটা বেশ সহজ একটা ডিটারমিন্যান্ট ছিল। এখন তোমার যদি এই ম্যাট্রিক্স মানে কোফ্যাক্টরের ম্যাট্রিক্সটি না থাকতো তাহলে তুমি কি করতে? তাহলে এটা মানে তুমি এইভাবে চিন্তা করো, দেখো আমরা যদি এখানে থাকতাম, অর্থাৎ প্রথম উপাদানটায়, সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে দেখো আমরা 1 এটার সাথে গুণ করতাম আর কি। তো প্রথম উপাদানের জন্য প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে দিতাম, তারপরে যে আমরা মাইনরটি থাকতো সেটাকে এখানে লিখতাম। সুতরাং 1 গুণ 2 1 1 1 1 এর সাথে আমরা এটা ডিটারমিন্যান্টকে গুণ করতাম, এবং তারপরে আমরা এখানে চিহ্ন বদলে দিব, যেটা আমরা আগে বলেছিলাম। সুতরাং এখানে হবে -0 গুণ এই সারি এবং এর কলাম বাদ দিয়ে যেই সাব ম্যাট্রিক্সটা আমরা পাবো বা মাইনরটা আমরা পাবো সেটা হচ্ছে 0 1 1 1, এটার ডিটারমিন্যান্ট। তারপর আমরা আবার চিহ্ন বদলে প্লাসে চলে যাব, তাহলে +1 এবং এর সাথে গুণ করব এর সারি এবং কলাম বাদ দিয়ে যেই ম্যাট্রিক্সটি বা মাইনরটি থাকে, অর্থাৎ 0 2 1 1 এর ডিটারমিন্যান্ট। এখন এখানে যে আমাদের মানগুলো আছে সেগুলো দেখো, এখানে এই জিনিসটা হচ্ছে এখানের এই কোফ্যাক্টরটা, তারপর এখানে মাইনাস দিয়ে গুণ করেছিলাম যেটা আমরা আগে করেছিলাম, এই জিনিসটা হচ্ছে এখানের এই কোফ্যাক্টরটা, এবং এখানে প্লাস আছে সুতরাং এটা প্লাস দিয়ে গুণ করেছিলাম, এবং এই জিনিসটা হচ্ছে এখানের এই কোফ্যাক্টরটা।
যাই হোক, আমি এটা তোমাদের দেখানোটা প্রয়োজন বোধ করলাম বলে দেখালাম, এটা খুব মানে তোমাদেরকে বিভ্রান্ত না করলে হয়। যাই হোক, তাহলে আমরা এখন এর ইনভার্স বের করবো। আমরা জানি এর ডিটারমিনেন্ট হচ্ছে -1, এবং এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের এর অ্যাডজুকেট। সুতরাং আমরা এখন এর মান ইনভার্স বের করতে পারবো। দাঁড়াও, তাহলে সেই হিসাব করার জন্য আমি এখানে বাকি যা আছে সব মুছে ফেলি, কারণ এরপর আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাবো যে এটার ইনভার্স। আচ্ছা, যদি সেটার সময় থাকে তাহলে সেটা করে দেখাবো, এবং এটা তোমাকেও করতে দিতে পারে, এটা তোমার জন্য একটা ভালো মানে উদাহরণ অনুশীলন করা হবে। যাই হোক, তাহলে এগুলো সব মুছে ফেলি, সব মুছে, এই তো আমাদের জায়গা পেয়ে গেলাম আমরা। তাহলে এ এর ইনভার্স সমান হচ্ছে, আমরা বের করেছি মানে 1 ভাগ আমাদের ডিটারমিনেন্ট যেটা আমরা জানি -1, গুণ হচ্ছে এই অ্যাডজুকেট যেটা হচ্ছে 1 1 -2, তারপরে এখানে হবে 1, তারপর 0 -1, তারপর -2 -1 এবং 2। তাহলে এখানে তো আমরা শুধু -1 পাচ্ছি, তাহলে -1 গুণ এই পুরো জিনিসটা, যদি আমি কোনো ভুল না করে থাকি তাহলে এটাই হবে এ এর ইনভার্স। প্রথমে হচ্ছে -1 -1, তারপরে এটা হচ্ছে 2, তবে এখানে হচ্ছে -1 0 1, তারপরে 2 1 এবং -2। তাহলে আমার মনে হয় আমরা এটা ঠিক মতোই করেছি। আমি একবার দেখে নিই, দাঁড়াও, মাইনাস দিয়ে এখানে সবগুলোকে গুণ করেছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার মাত্র 17 মিনিট লেগেছে পুরোটা করতে, এবং এটা আমি এখন প্রমাণ করতে পারলাম না, কারণ সেটা করতে আরও 5-10 মিনিট লেগে যাবে। তবে আমার মনে হয় এটা তুমি নিজে নিজে করতে পারো, যে এটা এবং এটা গুণ করে যেন তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে।